আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনাদের একটি আজকে প্রতিবেদন মৃত্যুর নিকটবর্তী হওয়ার ৬ টি লক্ষণ সম্পর্কে আমার অডিও স্ক্রিপ্ট পড়ব। নিশ্চয়ই আপনারা শুনবেন। মৃত্যুর নিকটবর্তী হওয়ার ৬ টি লক্ষণ। ১ম ধাপের নাম ইয়াউমুল মউত। এই দিনে মানুষের জীবনের সমাপ্তি ঘটবে, হায়াত ফুরিয়ে যাবে। আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিবেন, জমিনে গিয়ে রূহ কবজ করে নিয়ে আসো। দুঃখজনক হলেও সত্য, কেউ এই দিন সম্পর্কে জানে না। এমনকি যখন এই দিন চলে আসবে সেই দিনও সে জানবে না আজ তার মৃত্যুর দিন। মৃত্যুর বিষয়টি উপলব্ধি না করা সত্ত্বেও দেহের কিছু পরিবর্তন অনুভব করবে। মুমিনের অন্তরে প্রশান্তি অনুভব হবে, আর পাপিষ্ঠের বুকে খুব চাপ অনুভব করবে। এই স্তরে শয়তান এবং দুষ্ট জিন তাদের নামতে দেখবে, কিন্তু মানুষ তাদের দেখবে না। এই পদক্ষেপটি কোরআনে বর্ণিত রয়েছে, তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমাদের ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর কাছে। অতঃপর প্রতিটি নফসকে পরিপূর্ণভাবে বুঝিয়ে দেওয়া হবে তার কর্মফল। সূরা বাকারা। এরপর আসবে দ্বিতীয় ধাপ। এটা হচ্ছে ধীরে ধীরে রূহ কবজ করার পালা। এই ধাপে রূহ পায়ের পাতা থেকে আরোহণ শুরু করে গোছা, হাঁটু, পেট, নাভি ও বুকের উপর হয়ে মানবদেহে তারাক্কি নামক স্থানে পৌঁছে যায়। এ সময় মানুষ ক্লান্তি ও অস্থিরতা অনুভব করে এবং এক ধরনের অসহনীয় চাপ অনুভব করে। তখন সে জানতে পারে না যে তার রূহ বের হয়ে যাচ্ছে। তারপর শুরু হয় তৃতীয় ধাপ। এই ধাপের নাম তারাক্কি। কোরআন এই স্তরে কথা বর্ণনা করা হয়েছে এভাবে: কখনো না, যখন প্রাণ কণ্ঠাগত হবে এবং বলা হবে কে ঝরবে, এবং সে মনে করবে যে বিদায়ের ক্ষণ এসে গেছে, পায়ের গোছা অন্য গোছার সাথে জড়িয়ে যাবে। সূরা কিয়ামা কি বলা হয়, কণ্ঠনালীর নিচে ২ কাঁধ পর্যন্ত বিস্তৃত হাড়কে কে ঝাড়বে, অর্থাৎ আত্মীয়-স্বজনের কেউ বলবে ডাক্তার ডেকে, অন্যজন বলবে ইমার্জেন্সিতে কল করে, আবার কেউ বলবে কোরআন পড়ে পড়ে। এই পরিস্থিতির মধ্যে মানুষ জীবনে ফিরে আসে না, করতে থাকবে। সে বিশ্বাসই করতে চাইবে না যে রূহ তার দেহ ত্যাগ করছে। সে মনে করবে বিদায়ের ক্ষণ এসে গেছে, অর্থাৎ সে এখনো মৃত্যু বিষয়ে নিশ্চিত নয়। সে বাসার চেষ্টা করতে থাকবে, কিন্তু আল্লাহ তাআলা বলেন পায়ের গোছা অন্য গোছার সাথে জড়িয়ে যাবে, অর্থাৎ পা মৃত্যুর বিষয়ে এখন চূড়ান্ত। রূহ গোছা থেকে বেরিয়ে গেছে, সে তার পা নাড়তে পারবে না এবং রূহ দেহ থেকে বের হয়ে তারাক্কিতে পৌঁছে গেছে। কখনো না, যখন প্রাণ কণ্ঠগত হবে, অতঃপর আসবে চতুর্থ ধাপ। এই ধাপের নাম হুলকুম। মৃত্যুর এটাই শেষ স্তর এবং মানুষের জন্য চূড়ান্ত পর্যায়ের কঠিন স্তর। এই সময় তার চোখের পর্দা সরিয়ে দেওয়া হবে, সে চারপাশে উপস্থিত ফেরেশতাদের দেখতে পাবে। এখান থেকেই আখিরাত দর্শনের স্তর শুরু হবে। আমি তোমার সামনে থেকে পর্দা সরিয়ে দিয়েছি, এখন তোমার দৃষ্টি প্রখর। সূরা কফ। এই স্তরে হুলকুম নামকরণ করা হয়েছে আল্লাহর কালামের কারণে। প্রাণ যখন কণ্ঠাগত হয় তখন তোমরা তাকিয়ে থাকো, আর আমি তোমাদের চেয়ে তার নিকটতর, কিন্তু তোমরা তা দেখতে পাও না। সূরা কিয়া। আল্লাহ তার চতুর্পাশে উপস্থিত ব্যক্তিদের সম্বোধন করে বলেছেন, তোমরা যেখানে আছো সেও সেখানেই আছে। সে যা দেখতে পাচ্ছে তোমরা তা দেখতে পাচ্ছ না। হয়তো সে আল্লাহ তাআলার রহমত দেখছে, অথবা মাশাআল্লাহ আল্লাহর আযাব এবং গজব দেখছে। যদি সে পাপী হয়, এজন্যই আপনারা তাকে দেখবেন নির্দিষ্ট একটি জায়গায় এবং এক বিন্দুতে এক দৃষ্টিতে তাকিয়ে থাকতে। অর্থাৎ আমি তোমাদের অপেক্ষা তার অধিক নিকটতর, কিন্তু তোমরা তা দেখতে পাও না। মানুষের রূহ কবজের সময়টা জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত।
করে না, তখন সে আল্লাহর সকল প্রতিশ্রুতি ও ভীতি দেখতে পায়, পরিস্থিতি দেখতে পায়। জীবনে যত আমল করেছে তার চোখের সামনে ভাসতে লাগে। আর এই অবস্থায় মৃত্যুর ফিতনা ঘটে যায়। শয়তান এই ফিতনায় প্রবেশ করে এবং আকীদায় সন্দেহ সৃষ্টি করে থাকে। আল্লাহর ব্যাপারে, নবীর ব্যাপারে, দিনের ব্যাপারে, কোরআনের ব্যাপারে সন্দেহ সৃষ্টি করতে থাকে তার অন্তরে, এবং সে তার সর্বশক্তি দিয়ে চেষ্টা করতে থাকে যেন সে কাফের হয়ে দুনিয়া থেকে বিদায় নেয়। এই সময় শয়তান নিশ্চিত যে এটার এই মানুষটি শেষ মুহূর্তে এবং মালাকুল মউত নিকটবর্তী। এইজন্য সে তার অতীতের যেকোনো সময়ের চেয়ে সবকিছু চূড়ান্ত আকার আনতে লাগে। এইজন্যই কোরআন আমাদের মৃত্যুর ফিতনা থেকে আল্লাহর প্রশ্রয় নিতে বলেছে। আপনি বলুন, হে আমার রব, আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি শয়তানের প্ররোচনা থেকে। আমি আপনার নিকট আশ্রয় চাচ্ছি তাদের উপস্থিতি থেকে। সূরা মুমিন। তুমি যদি ইসলাম অনুযায়ী তোমার জীবন পরিচালিত করো এবং তোমার অন্তরে আল্লাহ তাআলা ও তার রাসূল এর ভালোবাসা থাকে, তাহলে তুমি এই অবস্থায় দুনিয়া থেকে বের হবে। মৃত্যুর শেষ মুহূর্ত যখন চলে আসবে, তখন শয়তান তার কোনো একজন নিকটাত্মীয় ব্যক্তিতে উপস্থিত হবেন যিনি আগেই মারা গিয়েছেন। সে উচ্চ কণ্ঠে চিৎকার করে বলবে, আমি তোমার পূর্বে মারা গিয়েছি। ইসলাম সত্য ধর্ম নয় এবং নবী সত্যদিন নিয়ে আসেনি, এবং অবশ্যই তোমাকে বলে তুমি সবকিছু অস্বীকার করো। এই পরিস্থিতি চিত্র আল্লাহ কুরআনে বর্ণিত করেন। তাদের তুলনা হচ্ছে শয়তান যখন সে মানুষকে বলবে তুমি কুফরি করো, যখন মানুষ কুফরি করবে তখন শয়তান বলবে তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি। সূরা হাসর। এখানে পঞ্চম শুরু হবে, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম প্রবেশ করবে। এই স্তরে মানুষ পরিপূর্ণভাবে বুঝতে পারবে সে কি জান্নাতি না জাহান্নামী। সে তার আমলের ফলাফল দেখবে এবং তার পরিণতি সম্পর্কে জানতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে বিস্তারিত করেছেন। বিশেষভাবে যারা বিভিন্ন আয়াত লিখতেছিল এবং তেমন আগ্রহী পাহাড় সম পাবনি আল্লাহর সাথে মিলতেছে, বলে শপথ সেই ফেরেশতাদের যারা নির্মমভাবে টেনে বের করে। জাহান্নামে একদল ফেরেশতা থাকবে যারা আগুনের কাফন প্রস্তুত করে এবং খুব নির্দয়ভাবে পাপী ব্যক্তির রূহ কবজ করে। আরেকটি আয়াত এই কঠিন পরিস্থিতির চিত্তমণ্ডিত হয়েছে। ফেরেশতারা যখন তাদের মুখমণ্ডল নিয়ে পৃষ্ঠদেশে আঘাত করতে করতে তাদের প্রাণ হরণ করবে, তখন তাদের কি দশা হবে? এই ধাপের পর শুরু হবে এই ষষ্ঠ ধাপ। এই ধাপে মানুষের রূহ প্রস্তুত হয়ে তারা পৃথিবীর উপর সম্ভব সর্বোচ্চ স্তরে পৌঁছে যাবে এবং রূহ বের হওয়ার জন্য এবং আজরাইল আলাইহিস সালাম এর নিকট ফেরানোর জন্য একই মুখে অবস্থান করবে। বান্দা যদি পাপিষ্ঠ হয় তখন আযান বলবে, হে নিকৃষ্ট আত্মা, আগুন ও জাহান্নামের ক্রোধান্বিত ও প্রতিশোধ পরায়ণ রবের উদ্দেশ্যে বের হয়ে আস। তখন তার অভ্যন্তরীণ চেহারা কালো হয়ে যাবে এবং চিৎকার করে বলবে, হে আমার রব, আমাকে পুনরায় পাঠান যাতে আমি এমন কাজ করি যা পূর্বে করিনি। কারণ আমি নেক কাজ করতে পারিনি। তখন সে শুনতে পাবে, না এটা হতে পারে না। তো তার একটি মাত্র তাদের সামনে দরজা থাকবে পুনরুত্থান দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা আরো বলেন, মৃত্যুদণ্ড অবশ্যই আসবে যার থেকে তুমি পালাচ্ছিলে। আপনি বলুন, এই মৃত্যু থেকে তোমরা পলায়ন করো, সেই মৃত্যুর সাথে তোমাদের সাক্ষাৎ হবেই। শেষ কথা, আমরা কেন মৃত্যুকে ভয় পাই? এর উত্তর, কারণ তোমরা দুনিয়াকে আবাদ করেছো আর আখিরাতকে বরবাদ করেছো। যে মৃত্যুকে বেশি স্মরণ করবে সে আখিরাতের জন্য বেশি প্রস্তুত থাকবে। তোমরা সকল সৎ কর্মকারী মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো। সাদাকাল্লাহুল আযীম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।